আটক করার প্রায় 1 ঘন্টা পর রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেসের 30 নেতাকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। বিহারে 2024 সালের লোকসভা নির্বাচনে ভোট জালিয়াতি ও ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় কারচুপির অভিযোগে সোমবার নির্বাচন কমিশনের দিকে প্রতিবাদ মিছিল নিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। বেলা 11:30টার দিকে পার্লামেন্ট ভবন থেকে মিছিল যায় নির্বাচন কমিশন ভবনের সামনে। নরেন্দ্র মোদীর দল বিজেপির সঙ্গে নির্বাচন কমিশন যোগসাজশ করে ভোটে জালিয়াতি করছে এমন অভিযোগে ওই বিক্ষোভ মিছিলের আয়োজন করে বিরোধী জোট ইন্ডিয়া ব্লক। নির্বাচনে ভোটার তালিকা থেকে বৈধ ভোটার বাদ দিয়ে এবং অনেক ভুয়া ভোটার তালিকাভুক্তির অভিযোগ করেছে কংগ্রেসের নেতৃত্বে বিরোধী দল। মিছিলে অংশ নেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও শারদ পাওয়ার সহ ইন্ডিয়া জোটের নেতারা। পুলিশের পক্ষ থেকে জানানো হয় মিছিলের জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং মল্লিকার্জুন খার্গে সহ ইন্ডিয়া জোটের 30 জনেরও বেশি এমপিকে আটক করা হয়। আটকের পর রাহুল গান্ধী বলেন, এই লড়াই রাজনৈতিক নয়, এটি সংবিধান রক্ষার লড়াই। এই লড়াই মানুষের ভোটের অধিকারের জন্য। सच्चाई देश के सामने है और ये जो लड़ाई है ये राजनीतिक नहीं है, ये कॉन्स्टिट्यूशन की लड़ाई है, कॉन्स्टिट्यूशन को बचाने की लड़ाई है, वन मैन वन वोट की लड़ाई है। তবে নির্বাচন কমিশন এসব অভিযোগ অস্বীকার করে জানিয়েছে তাদের প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতেই নেওয়া হয়েছে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।